আসসালামু আলাইকুম ভিউয়ার্স, গ্রিন রিপ্লেক্স আর্কিটেক্টের পক্ষ থেকে আমি মেহেদি হাসান বলছি। আজকে আপনাদের সাথে একটি ছোট্ট প্রজেক্ট নিয়ে আলোচনা করব। এই প্রজেক্টটি হচ্ছে ডুপ্লেক্স প্রজেক্ট। এটি মূলত সম্পূর্ণ কালার এবং ব্রিকের সমন্বয়ে ডিজাইনটি করা হয়েছে। আপনারা স্ক্রিনে এটি দেখতে পাচ্ছেন। তো চলুন আমরা এটার ফ্লোর প্ল্যান নিয়ে আলোচনা করি। এটি মূলত ডুপ্লেক্স একটি প্রজেক্ট। এটি হচ্ছে ছোট্ট একটি প্রজেক্ট। এটার টোটাল ল্যান্ড হচ্ছে 1054 স্কোয়ার ফিট। টোটাল ল্যান্ড হচ্ছে 1054 স্কোয়ার ফিট। এটা কাঠায় কনভার্ট করলে 1.46 কাঠা এবং শতাংশ কনভার্ট করলে 2.42 শতাংশ। এই যে আপনারা গ্রাউন্ড ফ্লোরটা দেখতে পাচ্ছেন। গ্রাউন্ড ফ্লোরে আমরা প্রথমে একটি এন্ট্রি দিয়েছি। এন্ট্রিতে ছোট্ট একটি কার দেখানো হয়েছে এখানে। তো আমরা পাশ দিয়ে মূলত এন্ট্রিটা দিয়েছি। এটা 2.5 ফিট উপরে উঠবে। রোড লেভেল থেকে 2.5 ফিট আমরা উপরে উঠাইছি। 2.5 ফিট উপরে উঠানোর পরে বাম দিকে দেখতে পাচ্ছেন একটা ড্রয়িং রুমটা দিয়েছি 13.5 ফিট বাই 10 ফিটের। অনেক সুন্দর একটি ড্রয়িং রুম। এখানে মূলত ড্রয়িং রুম দিয়ে ভিতরে ঢুকবে। ড্রয়িং রুম থেকে আমরা ঢুকাইছি হচ্ছে ডাইনিংয়ে। এখানে দেখতে পাচ্ছেন একটা রাউন্ড সিঁড়ি দিয়েছি আমরা। রাউন্ড সিঁড়িটা খুবই চমৎকার হবে। এটা বিল্ড করলে খুব চমৎকার দেখা যাবে। এর পাশে আমরা দিয়েছি ডাইনিং 10 ফিট বাই 11.5 ফিটের একটি ডাইনিং রুম দিয়েছি। এর পাশে বড় একটি কিচেন দেখতে পাচ্ছেন 10 ফিট বাই 9.5 ফিটের একটি কিচেনটা মূলত অনেক বড় দিয়েছি। একটা রুমের সাইজের মতো কিচেন আমরা এখানে দিয়েছি। এর পাশে দেখতে পাচ্ছেন একটা টয়লেটটা 7.5 ফিট বাই 6.5 ফিটের একটি টয়লেট। খুবই চমৎকার একটি কমন টয়লেট। এটি মূলত কমন টয়লেট দিয়েছি। নিচে মূলত একটা টয়লেটই এখানে আমরা দিয়েছি, যেহেতু জায়গা স্বল্পতার কারণে একটা টয়লেট আমরা ব্যবহার করেছি। এর পাশে আমরা একটা বেড দিয়েছি। বেডটা হচ্ছে 12 ফিট বাই 13 ফিটের একটি বেড দেখতে পাচ্ছেন এখানে। আর চারপাশে কিছু জায়গা ছেড়ে দিয়েছি। এখানে মূলত ছোট ছোট গাছপালা বা এগুলা গ্রিন ফুল গাছ এইগুলা করতে পারবে, রোপণ করতে পারবে। তো চলুন আমরা দোতলা ফার্স্ট ফ্লোর নিয়ে আলোচনা করি। আমরা ডান দিক দিয়ে সিঁড়িটা আপ করেছি। সিঁড়িতে আপ করার পরে আমরা দেখতে পাচ্ছেন এখানে দোতলাতে সিঁড়িতে ওঠার পরে বাম দিকে 13 ফিট 6 ইঞ্চি বাই 13 ফিটের একটি বেডরুম দিয়েছি। 13 ফিট 6 বাই 13 ফিটের একটি বেডরুম দিয়েছি। বেডরুমের পাশে এক সিঁড়ির পরে আমরা এখানে ড্রাই কিচেন দিয়েছি। এখানেও কিচেনটা অনেক নিচে, যেহেতু যে কিচেনের সাইজটা ছিল উপরেও সেম সাইজটা রেখেছি। 10.5 ফিট বাই 9.5 ফিটের কিচেন। এখানে একটি টয়লেট দিয়েছি। টয়লেটটি হচ্ছে এটা কমন টয়লেট। টয়লেটটি 7.5 ফিট বাই 6.5 ফিটের একটি কমন টয়লেট দিয়েছি। এর পাশে একটি মাস্টার বেডটি 12 ফিট বাই 13 ফিটের একটি মাস্টার বেড দিয়েছি। মাস্টার বেডের সাথে অ্যাটাচ টয়লেট 8 ফিট বাই 5 ফিটের টয়লেট এবং শাওয়ার জোনটা আমরা আলাদা দিয়েছি। এটা গ্লাস দিয়ে আটকাই দিয়েছি। এখানে 4 ফিট বাই 5 ফিটের বিশাল একটি শাওয়ার এরিয়া দিয়েছি আমরা। এরপরে চমৎকার একটা বারান্দার মতো দিয়েছি। এখানে মূলত গ্লাসের ফুল হাইট গ্লাসের পুরো সুইং করে পুরো বারান্দার ইয়াটাই খুলে ফেলতে পারবে। এখানে আবার এটা রুমের মতো ব্যবহার করতে পারবে, সেইভাবে ডিজাইনটা করা হয়েছে। এটা হচ্ছে 14 ফিট বাই 8 ফিটের একটা টেরাস দেখতে পাচ্ছেন। এরপরে আমরা রুফে ওপেন টু স্কাইয়ের কিছু করেছি। ওপেন টু স্কাই দেখতে পাচ্ছেন। এর পাশে চিলেকোঠা টাইপের একটা রুম দিয়েছি। রুমের সাথে রুমটি হচ্ছে 12.5 ফিট বাই 11.5 ফিটের একটি রুম। রুমের সাথে আমরা অ্যাটাচ টয়লেট দিয়েছি। এটা মূলত একটা চিলেকোঠা টাইপের একটা রুম দিয়েছি দেখতে পাচ্ছেন। এই যে আমরা যেই বারান্দার মতো যে ডিজাইনটা করেছি এটা মূলত এটা। এখানে পুরোটাই আমরা ডবল হাইট দিয়ে ফুল হাইটের একটা গ্লাসের একটা ফুল হাইটের দিয়েছি। এটা সুইং ডোর হবে। এটা মূলত পুরোটাই খুলে ফেলতে পারবে, এইভাবে ডিজাইনটা করা হয়েছে। বারান্দার মতো করে ইউজ করতে পারবে। আবার হচ্ছে
রুমের মতো ইউজ, এটা রুম হিসাবেও ব্যবহার করতে পারবে, আবার বারান্দা হিসাবেও এটি ব্যবহার করতে পারবে। এর ভিউটা দেখতে পাচ্ছেন, খুবই চমৎকার একটি ভিউ। এটা খরচও মোটামুটি অনেক কম হবে। শুধু আমরা এই বারান্দার যেখানে বারান্দা বা রুম যেটাই বলেন, এটাই শুধু আমরা সিরামিক ব্যবহার করছি, বাদ বাকি কালার এবং গ্রুপের সমন্বয়ে আমরা এটা ডিজাইন করেছি। এটি একটি খুবই ছোট একটি প্রজেক্ট, এটার খরচও কম হবে এবং এটা দেখতেও অনেক সুন্দর দেখতে পাচ্ছেন। তো চলুন আমরা বাকি ভিউগুলো দেখে ফেলি। এই হচ্ছে আপনার সাইড ভিউটা দেখতে পাচ্ছেন। এখানে কালার ব্যবহার করেছি, এখানেও কালারের মতো গ্রুপের কালার, হোয়াইট কালার দিয়েছি। এখানে গ্রুপ দিয়েছি, এটা সিমেন্ট কালারের গ্রুপের সমন্বয়ে এটা কাজ করেছি। এখানে আমরা একটা কার পার্কিং দেখাইছি, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে 2.5 ফিট ওঠার পরে আমরা ড্রয়িং রুম যেটা দিয়েছি, এটা হচ্ছে সেই ড্রয়িং রুম। এটা হচ্ছে মাস্টার বেডটা, দোতলার যে মাস্টার বেড, এটা সে মাস্টার বেডের সাথে অ্যাটাচ টয়লেট। এটা আমরা ছাদের দিকে একটু আর্ট করেছি, এটা ডিজাইনের স্বার্থে। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি প্রজেক্ট। এটা হচ্ছে ফ্রন্ট ভিউটা দেখতে পাচ্ছেন। এটা সাইড ভিউ। এটা হচ্ছে মূলত সিঁড়ি, সেই রাউন্ড সিঁড়িটা আমরা এভাবে বাইরের এক্সটেরিয়রটা এভাবে ডিজাইনটা করেছি। এটা হচ্ছে সিঁড়িঘর, খুবই চমৎকার, মানে ছোট প্রজেক্ট হিসাবে এটি মূলত খুব চমৎকার একটা প্রজেক্ট। এটা হচ্ছে টপ ভিউ নিয়ে একটু আলোচনা করি, কথা বলি। এখানে আমরা একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট করেছি। এখানে কিছু গ্রিন বা ফুল গাছ মতো করেছি। এখানে আমরা সিটিং এর অ্যারেঞ্জ করেছি। এখানে দেখতে পাচ্ছেন একটা চিলেকোঠা টাইপের, আপনাদের ফ্লোর প্ল্যানে যেটা দেখাইছিলাম, চিলেকোঠা টাইপের একটা রুম আর একটা অ্যাটাচ টয়লেট এখানে দিয়েছি। এটা মূলত হচ্ছে সিঁড়িঘর। আর সিঁড়িঘরের উপরেই আমরা এখানে কোনো ট্যাঙ্ক, প্লাস্টিকের কোনো ট্যাঙ্ক ব্যবহার করব না, এটাই মূলত হচ্ছে ট্যাঙ্ক। এই হচ্ছে এই প্রজেক্টের মূল আলোচনার বিষয়বস্তু। ওকে, যদি এই প্রজেক্টের নিয়ে আরো কোনো কথা বা প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্টে জানাতে পারেন। আর যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।